অনেক মজা, অনেক সুস্বাদু। কি যে মজা লাগে খাইতে আমার। উফ কি যে মজা, কি স্বাদ। এইদিকে সবকিছু রেডি করে রেখে দিয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, গরুর মাংস আর চাল। আর এইদিকে দেখুন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে কার না ভালো লাগে গুরুস বিরিয়ানি খেতে। কি মজা। তো যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আজকে বৃষ্টির দিনে কত সুন্দর করে গরু মাংসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে। তো কিসের আয়োজন করবে সেটা আমি আপনাকে এই ভিডিওতে বলবো। তো এই যে দেখেন কত সুন্দর করে গরু মাংসগুলো ছোট ছোট করে কেটে নিল, আর এই পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে আস্তে ছিলে নিল। এই তো পেঁয়াজগুলো চিলা হয়ে গেল, এখন সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছে। আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখেন। আজকের পুরো ভিডিওটা আমি আপনাকে দেখাবো। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজগুলো কুচি কুচি করা হয়ে গেল, আর এইদিকে কত সুন্দর কতগুলো পোলাও চাল। যাই হোক, সবকিছু এই যে রেডি করে রাখছে, কাঁচা মরিচ, পেঁয়াজ, গরুর মাংস, পোলাও চাউল। তো আজকে কিসের আয়োজন হবে আমি আপনাদের বলবো। দেখছেন কত সুন্দর সবগুলো আয়োজন করে রেখেছে। তো যাই হোক, এই তো গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছে। ও সুন্দর করে পরিষ্কার করে ধুইতে হবে, না হলে কিন্তু মজা হবে না। তো যাই হোক, এই যে গরুর মাংসগুলো ভালো করে ধোয়া শেষ, এখন আমরা এই যে চুলায় পাতিল বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিল। তেলগুলো গরম হইতে না হইতে দিয়ে দিল পেঁয়াজ। যাই হোক, পেঁয়াজগুলো ভালো করে একদম দেওয়া শেষ হয়েছে। এই তো এখন দিয়ে দিল ময় মশলা আর কাঁচা মরিচ। তো কাঁচা মরিচ গুলো কিন্তু কাটেন, একদম গোটা গোটা কাঁচা মরিচ গুলো দিয়ে দিল। দেওয়া শেষ, এখন এই যে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছে তেলের মধ্যে। তো একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। এই তো লাল লাল করে ভাজা শেষ, এখন দিয়ে দিল একটু একটু করে একদম পরিপূর্ণ ময় মশলা সবগুলো। দেখতেছেন কত সুন্দর করে ময় মশলাগুলো দেওয়া শেষ, এখন আবার সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিচ্ছে। এই তো তো মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেল। এই তো দিয়ে দিল এখন গরু মাংসগুলো লাড়াচাড়া করে একদম কত সুন্দর একটা কালার চলে আসলো। যাই হোক, তো আমি আপনাদেরকে বলি, তো কিসের আয়োজন চলতেছে এখন? চলতেছে আমাদের বাসায়, ওয়াও অনেক সুন্দর একটা কালার আসলো। তো যাই হোক, কি আয়োজন চলতেছে এখন বলি আপনাদের। তো আয়োজনটা হলো আজকে বাসায় উরুস বিরিয়ানির আয়োজন করতেছে। তো এই উরুস বিরিয়ানিটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। তো যাই হোক, এই তো মাংসগুলো সত্যি কত সুন্দর একটা কালার চলে আসলো। যাই হোক, এই যে দেখেন কত সুন্দর করে পোলাও চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তো এই তো ধোয়া শেষ, এখন চালগুলো একটু করে শুকিয়ে দিয়ে দিবে মাংসের মধ্যে। এই যে মাংসগুলো সুন্দর করে বুট বুট করে বলক চলে আসলো। যাই হোক, দিয়ে দিল পোলাও চালগুলো। এদিকে আমি একটু মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু টেস্ট করে নিচ্ছি। সত্যি অনেক মজা হয়েছে। যাই হোক, এই তো চালগুলো দেওয়া শেষ, এখন মাংস আর চালগুলো ভালো করে মিক্স করে এই তো নাড়াচাড়া করে নিচ্ছে। ওয়াও কত সুন্দর, দেখছেন একদম মিক্স হয়ে গেল। তো যাই হোক, বলে রাখ পরিমাণ মতে একটু করে পানি দিতে হবে। যদি পানি বেশি হয় তাহলে কিন্তু উরুস বিরিয়ানি হবে না, আকনি বিরিয়ানি হয়ে যাবে। যাই হোক, এই তো দেখেন কত সুন্দর, ওয়াও দেখতে দেখতে কত সুন্দর উরুস বিরিয়ানির কালার চলে আসলো। যাই হোক, এই তো হইলো আমাদের উরুস বিরিয়ানি রান্না। আমার মনে হচ্ছে আমি এখনই একটু খেয়ে নিই। তো সত্যি এই বৃষ্টির দিনে উরুস বিরিয়ানি রান্না খেতে যে এত মজা লাগে। তো কার কার এইরকম